কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন হচ্ছে 19শে জুন। সেই মতো সোমবার এই উপনির্বাচনে গেজেট নোটিফিকেশনও হয়েছে। 23শে জুন এই ভোটের গণনা হবে। প্রসঙ্গত, কালীগঞ্জ বিধানসভার তৃণমূলের বিধায়ক ছিলেন নাসিরউদ্দিন আহমেদ। তিনি গত ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন। তারপর কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন ঘিরে টান এই মুহূর্তে উত্তেজনা রয়েছে। কত মহিলা ভোটার রয়েছে, কত পুরুষ ভোটার রয়েছে, এই কেন্দ্রে বুথ সংখ্যা কত, প্রেমিশেষী বা কত, এই সমস্ত কিছু বিষয় নিয়ে খোলামেলা প্রেস মিট করে জানিয়েছেন জেলা শাসক এদিন অরুণ প্রসাদ। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। 19শে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন, 23শে জুন গণনা, সবিস্তারে জানালেন জেলা শাসক। কালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রেস নোট করেছিল। আজকে আমাদের ফর্মাল গেজেট নোটিফিকেশন ইস্যু করা হয়েছে আর নমিনেশনটা আজকে থেকে স্টার্ট হচ্ছে এবং লাস্ট ডেট অফ নমিনেশন যেটা আছে সেটা আছে 2nd জুন 2025 মানডে। স্ক্রুটিনি যেটা আছে সেটা 3 জুন 2025 টিউসডে। লাস্ট ডেট অফ উইথড্রওয়াল যেটা আছে 25 থার্সডে। ডেট অফ পোল আছে 19 জুন 2025 থার্সডে। ডেট অফ কাউন্টিং অফ ভোটস আছে 23rd জুন 2025 মানডে। ডেট বিফোর উইচ ইলেকশন ইজ টু বি কমপ্লিটেড আছে 25th জুন 2025 ওয়েডনেসডে। অলরেডি আমরা আপনাদের যখন সামারি রিভিশন হয়েছিল, সামারি রিভিশনের শুরুতে এবং শেষে আমরা আপনাদের সাথে বিস্তারিত প্রেস কনফারেন্স করেছি এবং বিভিন্ন যে আমাদের লোকাল নিউজ পেপার আছে সেখানে আমরা সামারি রিভিশন নিয়ে আমরা সংক্ষেপে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। এবার আমাদের সামারি রিভিশনের পর যেটা আমাদের লাস্ট যে প্রেস ব্রিফিংটা হয়েছে তার মধ্যে যেরকম জানানো হয়েছে সেরকম আমাদের টোটাল ইলেক্টার্স যেটা আছে কালীগঞ্জ যেটা বাই ইলেকশনে যাচ্ছে সেই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির জন্য ফাইনাল রোল অ্যাজ অন 1/4/2025 যেটা আমরা স্পেশাল সামারি রিভিশন করে তৈরি করেছি, যেটাকে 5/5/2025-এ পাবলিশ করা হয়েছিল। সেখানে কিন্তু টোটাল ইলেক্টার্স আছে 2,52,670, মেল ইলেক্টার্স আছে 1,30,363, ফিমেল ইলেক্টার্স আছে 1,22,303, থার্ড জেন্ডার আছে 4 জন ভোটার্স। আমাদের নতুন যেটা এর আগে 261 বুথ ছিল, কিন্তু ন্যাশনালাইজেশনের পর ওটা 309 বুথ দাঁড়িয়েছে। আমাদের ইপি রেশিও, জেন্ডার রেশিও এগুলো পুরোটাই এখানে দেওয়া আছে। প্রিমিসেস টোটাল 162 প্রিমিসেস আছে যেখানে ভোট হবে এবং ভোট নেওয়ার সময় যে বিভিন্ন যে ফটো আইডেন্টিটি কার্ডগুলো নেওয়া হবে তার একটা সূচি যেটা আছে সেটা আপনার যে আমরা প্রেস ব্রিফ যেটা আপনাদেরকে দিচ্ছি তার মধ্যে দেওয়া আছে। কালকে যে প্রেস নোট হওয়ার পর থেকে আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট যেটা আছে সেটা আমাদের চালু হয়েছে। সেটা নিয়ে বিভিন্ন যে অ্যাপগুলো রয়েছে সিভিজিল, সিএমএস, এগুলো কমিশন দ্বারা মনিটর্ড অ্যাপগুলো সেগুলো কিন্তু আমরা মনিটরিং করতে স্টার্ট করেছি। এর সাথেও কিন্তু বিভিন্ন নিউজ পেপার এবং টিভি যেটা আছে সেটা বিভিন্ন প্রিন্টিং প্রেস যারা রয়েছে তাদের সাথে মিটিং করা হবে জেলা শাসকের দপ্তরের মাধ্যমে, যেখানে সেকশন 128A যেটা আছে সেটা নিয়ে ওদেরকে বিস্তারিত ভাবে জানানো হবে। যেখানে কিন্তু ইলেকশন রিলেটেড কোনো যদি মেটেরিয়াল ওদের প্রেসে যদি চাপা হয় সেখানে কিন্তু কাদের মাধ্যমে চাপানো হয়েছে সেই সমস্ত ডিটেল ওদেরকে ওই পাবলিকেশনের মধ্যে রাখতে হবে। সেটা সেকশন 128A, 127A রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের মাধ্যমে সেটা ম্যান্ডেটরি আছে। আমাদের বিভিন্ন সুইপ ক্যাম্পেইন আমরা ধারাবাহিকভাবে চালিয়ে এসেছি, এই ইলেকশনের মাধ্যমেও সেটা আমরা চালাবো। অ্যাকাউন্ট আছে সেটা আমরা আপনাদের কাছে কপি। সেন্সিটিভ বুথের যে অ্যাসেসমেন্ট আছে সেটা প্রেস নোট হয়ে যাওয়ার পরেই আমরা স্টার্ট করেছি। আমাদের যে সেন্সিটিভ বুথের জন্য সেক্টর অফিসারদের ভিজিট করার একটা কথা আছে, তারপরে ওখানে পুলিশের সাথে জয়েন্ট ভিজিট হবে এবং ওখানকার যে ভোটার আছে তাদের সাথে ইন্টারাকশন করেই সেটা আমরা তৈরি করব। সেটা ইলেকশন কমিশন নির্দেশ অনুযায়ী সেন্সিটিভ বুথটা তৈরি হয়ে যাওয়ার পর যে সমস্ত স্টেক হোল্ডার্সের সাথে শেয়ার করার কথা সেটা আমরা শেয়ার করব।
72 আওয়ার্সের মধ্যে যে সমস্ত ডিফেসমেন্টগুলো যেভাবে করার কথা সেটা করে আমরা কমপ্লেন্টস দেবো। ডিফেসমেন্টগুলো বিভিন্ন যে অন্যান্য মডেল কোড অফ কন্ডাক্টের নিয়মগুলো কমপ্লাই হয়ে যাওয়ার পর তারপরে যদি সেইভাবে যদি কোনো ডিভিয়েশন যদি থাকে, অর্থাৎ কোনো সরকারি প্রিমিসেসে কোনো ডিফেসমেন্ট বা কিছু যদি থাকে, তখন আমরা যে আমাদের যে সি ভিজিল অ্যাপের মাধ্যমে যদি কমপ্লেন আসে, আমরা সুও মোটেও যদি ডিটেক্ট করি, তাহলে আমাদের বিভিন্ন যে এমসিসি টিম আছে তাদেরকে দিয়ে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেব। আমরা আমাদের কাছে প্রেস নোটের মাধ্যমে এই ডিটেলসই আছে। আর ফোর্স ডিপ্লয়মেন্টের যেটা আছে সেটা কিন্তু রীতিমতো কিন্তু আমরা জেনারেলি এটা কিন্তু মিডিয়ার সাথে সেইভাবে শেয়ার করা হয় না। তো কমিশনের নির্দেশ যেটা হবে সেটা আমরা পাবো।